গত শুক্রবার হইচইতে মুক্তি পেয়েছে ভূতপূর্ব নামে একটা সিনেমা, যেটা কিন্তু হরর অ্যান্থোলজি, মানে তিনটে আলাদা গল্প মিলে একটা সিনেমা। আর সবচেয়ে বড় কথা, এই সিনেমাটা মানে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম আগে কখনো হয়নি যে তিনটে গল্প নিয়ে একটা সিনেমা, এরকম ফার্স্ট টাইম। না না না, আগে হয়েছে, সন্দীপ রায় তো বানিয়েছে, যেখানে ভূতের ভয় 4। ও আচ্ছা আচ্ছা, মানে রিসেন্ট টাইমে এটা অনেকদিন সরি, পর এরকম হলো, হ্যাঁ। রিসেন্ট টাইম। তো এখানে যদি ক্রোনোলজিক্যালি যদি আমি এগোই, তো প্রথমেই আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা বলে গল্পটা। হ্যাঁ। ওভারঅল তোমার কেমন লেগেছে বলে? ওভারঅল সিনেমাটা কিন্তু ভালো, ভালো ওয়ান টাইম ওয়াচ হিসেবে কিন্তু একদমই ভালো। মানে এই ব্লগটা শুধু বলছি হ্যাঁ, কিন্তু। আর আর সবচেয়ে বড় কথা সিনেমাটা কিছু কিছু পয়েন্ট বলতে আমার মানে ভিএফএক্স এর কিছু কিছু হ্যাঁ। অসুবিধা আছে। আর আমার মনে হচ্ছে যেখানে একটা বিড়ালের শট আছে, ওটা কিন্তু ভিএফএক্স ইউজ না করলেও প্র্যাকটিক্যাল এফেক্টস দিয়ে করাই যেত। প্রায় যেহেতু আর হচ্ছে কথা বিড়ালের রিয়াল বিড়ালের শটটা দরকার ছিল, আর রিয়াল বিড়ালই রাখা যেত আর না। বিড়ালের শটটা দরকার ছিল হ্যাঁ, না, হ্যাঁ। ওটা তো কোনো কাজেই লাগলো না। তবে কাকাতুয়ার ভিএফএক্স যথেষ্ট ভালো কম্পেয়ার করতে গেলে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর ওখানে সত্যম ভট্টাচার্যকে যেন আমার মনে হয় উনি প্রত্যেক সিনেমাতে উনি একই অভিনয় করে যান, এটা আমার মনে হয়, আমি জানি না। মানে আমি রক্তবীজের ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারলাম না। আর হররটাও একেবারে লাস্টে একটুখানির জন্য আছে, অরিজিনাল গল্পটা তো তাই ছিল, কিন্তু ওই ইরি যে ভাইবটা ওটা কিন্তু আমার মনে হয় ক্রিয়েট করতে পারেনি। না না না, ইরি ভাইবটা কিন্তু ক্রিয়েট করতে পারেনি। মানে দেখো, হরর বলতে আমরা কি বুঝি? জাম্প স্ক্যার বুঝি। হ্যাঁ। হরর বলতে আমরা ওই কাঁপুনিটা বুঝি, কিংবা একটা ইরি অ্যাটমসফিয়ার একটা দিচ্ছে। অ্যাটমসফিয়ার যে হন্টেড, এবার ভয় লাগবে লাগবে হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছু। হ্যাঁ। এরকম ছিল না আনফরচুনেটলি। কিন্তু গল্পগুলো নো ডাউট অনেক যথেষ্ট ভালো, আর আপনাদের মজাও লাগবে অনেক সিনস গুলোতে, আর আপনারা এনজয় করবেন, কিন্তু আপনারা এই মুভিটা বারবার দেখতে চাইবেন না, এটা এইটুকু বলে দিতে পারি। যেটা যেখানে ভূতের ভয় দেখলে যেমনি আপনি বারবার দেখতে পারেন, একটা গল্প কেটে দেখলেন, হ্যাঁ। ওরকম এটাতে ওরকম রিওয়াচেবিলিটি ভ্যালুটা নেই। আর অমৃতা চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা, যে আর কি আমরা জানি মণিহারা গল্পে একটা মানে গোল্ড ডিগার কাইন্ড অফ একটা ক্যারেক্টার, যেটা খুবই ফিউচারিস্টিক ক্যারেক্টার লিখে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওই ক্যারেক্টার অমৃতা চট্টোপাধ্যায় কিন্তু সেই ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে ভালো অভিনয় করেছেন। মানে ওই যে একটা ম্যানিয়াক টাইপের সোনার ওই অ্যাক্টিংটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ। আর তারপরে আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তান আর তান্ত্রিক। ওই গল্পটা কিন্তু একেবারে ওয়েস্ট করা হয়েছে, একেবারে ওয়েস্ট করা হয়েছে। সবচেয়ে বড় কথা, তারানাক তান্ত্রিকের যে মানে টাইমটুকু দেওয়া হয়েছিল ওটা পুরো সবচেয়ে ছোট টাইম ছিল। হ্যাঁ। ওটা কিন্তু এমন একটা গল্প, ওটা কিন্তু সবচেয়ে বড় টাইম দেওয়া উচিত হ্যাঁ, ছিল, একদম। যেটা হয়নি। আর তারানাক তান্ত্রিকের যে ব্যাপারগুলো আছে ওগুলো ঠিক মতো রিক্রিয়েট করা যায়নি, না। এটা হচ্ছে বলতে হবে। বাকি সেরকম কোনো কমপ্লেন নেই। আর সপ্তর্ষি মৌলিক অ্যাজ তারানাথ আমার জন্য খুব টাফ, ক্যারেক্টারটার মধ্যে সেই ব্যাপারটা ছিল না, মানে আমি ইমাজিন করতে পারছিলাম না ওনাকে অ্যাজ তারানাথ তান্ত্রিক। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর ওই গেট আপটা ছিল না, যেটা না। গেট আপটা তারানাক তান্ত্রিকের হ্যাঁ। গেট আপ থাকে, একটা বড় বড় চুল, ছাই মাখা, হ্যান ত্যান। কিংবা যদি ইয়াং বয়সে রাখছে, মানে ওরকম পেটানো চেহারা, ওটাকে আমার ভালো লাগেনি আমার, ঠিক। হ্যাঁ, মানে একটু বডিটা স্ট্রং, লিন ফিগার ডিজার্ভ করতে হয়, লিন ফিগার ডিজার্ভ করতে, আর মানে যেরকম মানে মানে দেশলাই না এক্স্যাক্টলি, বাট একটু বেশি। হ্যাঁ, যেমন আমরা যদি বলি ওই কিউ যে কাজটা হইচইতে করেছিল কৌশিক, আই গেস একটাটার নাম মনে পড়ছে না, সে কিন্তু মানেই ছিল তারানাথ তান্ত্রিকের ভূমিকা। আর রূপাঞ্জনা মিত্র অ্যাজ মাতু পাগলি কিন্তু ভাল লেগেছে আমার, তার অভিনয় কিন্তু সত্যি, তার মেকআপও হেভি দেওয়া হয়েছে, খুব ভালো। আর তারপরে মানে এই সিনেমাটার মানে যে আর কি বাঁচিয়েছে যে গল্পটা, মনোজ সেনের শিকার, ওই গল্পটা কিন্তু সত্যি ভালোভাবে প্রেজেন্ট করেছে। মানে পুরো সিনেমাটার লাস্ট ব্লকটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একদম। আর দুর্দান্ত, মানে সবচেয়ে বলবো ওটা আমার মনে হয় ওইটা আলাদা করে একটা ফিল্ম বানানো উচিত। হ্যাঁ, ওটা যদি না থাকতো তাহলে আমার মনে হয় সিনেমাটা এই মানে আমাদের যে ভালো লেগেছে ওই লাস্টের গল্পটা যেন বাঁচিয়ে দিল, পার্টটাই বাঁচিয়েছে পুরো সিনেমাটাকে। ওই লাস্টের গল্পটা কিন্তু যদি হরর পার্টটা, মানে হরর কোনোটাতেই সেভাবে এক্সপ্লোর করা হয়নি। আর তারানাথ তান্ত্রিকেরটা তো ভিএফএক্স এর কাজ, ওখানে ভগবানের একটা সিন আছে, খুবই বিচ্ছিরি ভিএফএক্স। হ্যাঁ, আর লাস্টেরটাতে যেটা ছিল মানে হররটা এখানেও খুব উইক, কিন্তু এছাড়া যে ওয়ার্ল্ড বিল্ডিংটা ভালো লেগেছে, মানে থ্রিলটা ছিল। হ্যাঁ, থ্রিল ছিল, মানে
কোয়েশ্চেন ছিল যে এরপর কি হতে হ্যাঁ, চলেছে। ওটা একটা কিন্তু যেহেতু আমার গল্পটা পড়া, দাদার গল্পটা পড়া ছিল না, হ্যাঁ। সেটা কিন্তু দাদা ফিল করেছে থ্রিলটা। হ্যাঁ। এখানে বুদ্ধদেব ভট্টাচার্য আর বিশ্বজিৎ চক্রবর্তী, তাদের ক্যারেক্টার গুলো কিন্তু ভালো। আর বিশ্বজিৎ চক্রবর্তী যেভাবে ডেসক্রাইব করে কয়েকটা জিনিস, খুব ভালো, জপানো খুব ভালো। ফপানো, ওগুলো কিন্তু হাসি পায়। মানে হ্যাঁ, মানে কমেডি, মানে লাস্টের হ্যাঁ, ব্লকটা হচ্ছে ওটা একদম all in premium, one, মানে হ্যাঁ। একটা প্রিমিয়াম সিনেমা দেখলাম লাস্টের একদম। ব্লকে। আর সৌহত্র মুখোপাধ্যায় আর সন্দীপ্তা সেনও কিন্তু বেশ ভালো কাজ করেছে। প্রদীপ সেন তো ভালো কাজ হ্যাঁ, করেই, no doubt। একদম। আর লাস্টে যেটা বলা যায় যে তিনটে গল্পকে যেভাবে একভাবে ফাঁদা হয়েছে, সেই কনসেপ্টটা কিন্তু একটু ইউনিক লেগেছে আমার। যে ওই হ্যাঁ। তিনজন যেভাবে একসাথে হচ্ছে, তারা গল্প কিভাবে বলছে, তারা আসলে কে, ওটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। খুব ভালো। হ্যাঁ, তো আমার জন্য এটা 6.5 আউট অফ 10। আমার জন্য এটা 7 আউট অফ 10। একবার দেখাই যায়, হইচইতে রিলিজ হয়েছে, দেখতেই পারে। আপনাদের ভালো লাগতেও পারে, হ্যাঁ। শুধু আপনাদের ভালো লাগবে কারণ লাস্ট পার্টটা Last part. পার্টটা দুর্দান্ত, নো ডাউট। মানে তারানাথ তান্ত্রিকেরটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। ওখানে রূপাঞ্জনা মৈত্রের অ্যাক্টিং বাজার কিছু নেই, তবে বাকি দুটো কিন্তু মানে তাও ঠিকঠাক। আর মণিহারাটা মানে মডারেট, বাট শিকারটা একদম টপ। টপ টপ একদম। তাহলে আজকের মতো আসি, আবার হ্যাঁ। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। একদম। টাটা। টাটা।